এ কেমন বাংলাদেশ? শূন্য বাজেটে কোটি টাকার কাজ। একটা প্রজন্মের গল্প বলি, যারা মুখ থুবড়ে পড়া অনেকগুলো প্রজন্মকে টেনে তুলেছে দুঃশাসনের নর্দমা থেকে। নিজেদের অধিকার ফিরে পেতে তারা কোনো কিছুরই তোয়াক্কা করেনি। রাজপথকে রাঙিয়েছে নিজেদের বুকের তাজা রক্তে, যে রক্তে তারা ধুয়ে মুছে সাফ করেছে সকল অন্যায় আর অবিচারকে। তারা পুরনো সবকিছুকে পাল্টে দিয়েছে রাতারাতি। নিজেদের আত্মত্যাগে ফিরে পাওয়া নতুন দেশকে তারা সাজিয়ে চলেছে নিজ হাতে। যে ভয়াবহ প্রাণঘাতী আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবিকে তারা আদায় করেছে, দেশ জুড়ে তার ছাপ স্পষ্ট। ভাঙাচোরা সেই দেশটাকে গোছাতে কারো দ্বারস্থ হয়নি তারা। স্কুল, কলেজ, পাড়া মহল্লায় একত্রিত হয়ে তারা নিজ হাতে পরিচ্ছন্ন করেছে সবকিছু। দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে এই পরিচ্ছন্নতা অভিযানে হয়তো খরচ হতো শত কোটি টাকা, কিন্তু আমাদের এই প্রজন্ম তা করেছে নিজ উদ্যোগে, শূন্য টাকার বাজেটে। শিল্পকলা, ট্রাফিক নিরাপত্তা থেকে শুরু করে গণভবন, সংসদ ভবন, রাজপথ, সরকারি বেসরকারি স্থাপনা কিংবা পুড়ে যাওয়া থানা, সবখানেই এই প্রজন্ম তাদের শুদ্ধতার চিহ্ন এঁকে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জাতীয় গণমাধ্যমের সবখানে ভেসে বেড়াচ্ছে এই সব ছবি, দৃশ্য। নিজের দেশকে যে নিজেদেরই সাজাতে হয় তা যেন সবাইকে মনে করিয়ে দিচ্ছে এই প্রজন্ম। অবাক বিস্ময় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, এ কেমন বাংলাদেশ? উত্তরটা হলো, এটা জেনারেশন জেড এর বাংলাদেশ।